আমরা এখন এসে পৌঁছালাম বাঁশবেড়িয়া কিশোর বাহিনী ক্লাব পূজা প্রাঙ্গণের একেবারে সামনে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হলো বাঁশবেড়িয়া কিশোর বাহিনী ক্লাবের এবারের কার্তিক পূজার মণ্ডপ। একেবারে সামনে থেকে দেখলে যেন চোখ ফেরানো যায় না। কি অপূর্ব সাজসজ্জা, আলো, রং আর শিল্পের এমন সমন্বয় সত্যি অবাক করে দেয়। প্রতি বছরের মতো এবারও এই ক্লাব তাদের থিম আর ডেকোরেশনে নিয়ে এসেছে এক নতুনত্ব। দেখো প্রতিমার কারুকার্য কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আর এই হলো কিশোর বাহিনী ক্লাব, যারা প্রতি বছর এমন কিছু করে দেখায় যা শুধু পূজা নয়, পুরো একটা স্মৃতি হয়ে থাকে দর্শকদের মনে। আমরা এখন আছি সর্বপল্লী যুব সংঘ ক্লাব প্রাঙ্গণ পূজা প্রাঙ্গণের একেবারে সামনে। তো এই যে এনাদের পুজো প্যান্ডেল, এটা রাত্রিবেলা আলো জ্বললে দারুণ লাগবে, নীল রঙের পুরো আলো জ্বলবে, তখন দেখতে দারুণ লাগবে। আমরা যেহেতু দিনের বেলা এসেছি এই জন্য তোমাদের লাইটিং দেখাতে পারলাম না। তো দেখি প্যান্ডেলের ভেতরে কি আছে। পুরো অন্ধকার। এটা রাত্রিবেলা দারুণ লাগবে দেখতে। অ্যাকচুয়ালি এই ধরনের প্যান্ডেলটা আমাদের ওখানে একবার দুর্গা পূজায় করেছিল। আমি জানি এই প্যান্ডেলটা রাত্রিবেলা আলো জ্বললে পুরো নীল রং হয়ে থাকবে আর দেখতে দারুণ লাগবে। এদিকে দেখো কি সুন্দর পদ্ম ফুল। উপরে কত পাখি, এদিকে দুটো হরিণ বানানো হয়েছে, এদিকে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়েছে। দারুণ লাগবে যখন নীল রঙের আলোটা জ্বলে উঠবে, হেব্বি লাগবে দেখতে। এখন আমরা এসে পৌঁছে গেছি বাঁশবেড়িয়া মিলনপল্লী ক্লাবের কার্তিক পূজা প্রাঙ্গণে। প্রতি বছরই এই ক্লাবের থিমে থাকে কিছু না কিছু নতুন চমক, আর এবারেও ওনাদের ভাবনায় এসেছে এক অনন্য থিম, ব্যাংককের বুদ্ধ মন্দির। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একেবারে থাইল্যান্ডের বিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি এই অপূর্ব মণ্ডপটি। সোনালি, লাল আর সাদা রঙের সংমিশ্রণে যেন দূরের কোনো থাই শহরের আলো ছড়িয়ে পড়েছে বাঁশবেড়িয়ার মাটিতে। প্রতিটি স্তম্ভ, প্রতিটি দেওয়াল, এমনকি বুদ্ধ মূর্তির পেছনের ব্যাকড্রপেও ফুটে উঠেছে থাই শিল্পকলার সৌন্দর্য। এই থিমের মাধ্যমে ক্লাবের তরুণ সদস্যরা তুলে ধরেছেন শান্তি, সহনশীলতা আর বিশ্বভ্রাতৃত্বের এক বার্তা। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে উঠেই দেখতে পাওয়া যায় একটা বিশাল বুদ্ধদেবের ফটো ফ্রেম, যেটা সোনালি আভায় ভাসছে চারপাশে।
আলোয় যেন শান্তির প্রতীক হয়ে উঠেছে। এই দৃশ্য দেখে মনে হয় যেন আমরা সত্যি ব্যাংককের কোনো মঠে দাঁড়িয়ে আছি। লোকজনের ভিড়, আলো ঝলমলে পরিবেশ আর ভক্তিময় আবহ সব মিলিয়ে এই মণ্ডপ এখন বাঁশবেড়িয়ার অন্যতম আকর্ষণ। শান্তি আর সৌন্দর্যের এক মিলিত রূপ, যা শিল্পের মাধ্যমে বুদ্ধের উপদেশকে জীবন্ত করে তুলেছে আমাদের মাটিতে। আর এই হলো বাঁশবেড়িয়া মিলন পল্লী ক্লাবের এবারের ঠাকুর। একেবারে মাঝখানে বিরাজ করছেন ভগবান শিবের নটরাজ মূর্তি, যেখানে তিনি তার তাণ্ডব ভঙ্গিতে সৃষ্টির, স্থিতির আর সংহার রূপকে একসাথে ধারণ করেছেন। এই নটরাজ রূপ যেন জীবনের গতি আর ছন্দের প্রতীক। আর এর একপাশে বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার যুগল মূর্তি, যেখানে ভালোবাসা আর ভক্তির অনন্ত বন্ধন ফুটে উঠেছে তাদের মুখের মৃদু হাসিতে। সুর আর সৌন্দর্যের এক অপরূপ ছোঁয়া যেন ছড়িয়ে আছে তাদের চারপাশে। অন্য পাশে বিরাজ করছেন গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু। এখন আমরা এসে পৌঁছে গেছি জ্যোৎস্না স্মৃতি কমিটি পূজা মণ্ডপের একেবারে সামনে। প্রতি বছরের মতো এবারেও ওনাদের চিন্তা ভাবনায় এসেছে এক গভীর সামাজিক বার্তা। এবারের থিম হলো 1971 সালের সেই কঠিন সময়ে পেরিয়ে আসা উদ্বাস্তু মানুষদের অসহায় জীবনযাত্রা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো মণ্ডপ জুড়ে যেন ইতিহাসের এক অধ্যায় জীবন্ত হয়ে উঠেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ দিনগুলো আর তার পরবর্তী উদ্বাস্তু জীবনের কষ্ট, সেটাই শিল্পীরা তুলে ধরেছেন তাদের কল্পনা আর পরিশ্রমের মাধ্যমে। এখানে দেবী যেন আশ্রয়দাত্রী, যিনি দুঃখে কষ্টে অনিশ্চয়তার মাঝে থাকা মানুষদের পাশে দাঁড়িয়েছেন। প্রতিটি মুখে, প্রতিটি ভঙ্গিতে ফুটে উঠেছে জীবনের সংগ্রাম, আর তার মাঝেও এক টুকরো আশার আলো। মাটির ঘর, পুরানো সুটকেস, সীমান্তের বেড়া আর নদী পারাপারের নৌকা দৃশ্য সব কিছু মিলিয়ে যেন মনে হয় আমরা ফিরে গেছি সেই 1971 সালের উদ্বাস্তু শিবিরের দিনগুলিতে। থিমের মাধ্যমে এই কমিটি শুধু পূজা করছেন না, বরং ইতিহাসের সেই বেদনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন। এখন আমরা এসে পৌঁছালাম নেতাজি স্পোর্টিং ক্লাব পূজা প্রাঙ্গণে। একটা দীর্ঘ ঐতিহ্য নিয়ে এ ক্লাবের পুজোয় এবছরে পা দিল 74 বছরে। আর এবারের থিম একেবারে সমুদ্রের শহর দীঘার ভাবনায় অনুপ্রাণিত। থিমের নাম দীঘার জগন্নাথ মন্দির। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একেবারে দীঘার বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে সাজানো হয়েছে এই বছরের পূজা মণ্ডপ। গম্বুজ, স্তম্ভ আর তোরণ সবখানেই সেই ওড়িশা স্থাপত্যের নিখুঁত ছোঁয়া। মন্দিরের গোলাপি রং, শঙ্খ আর চক্রের কারুকাজে ভরে গেছে পুরো পরিবেশ। আর প্যান্ডেলের এই দিকে রয়েছে ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রার প্রতীকী উপস্থিতি। এই থিমের মাধ্যমে ক্লাব সদস্যরা তুলে ধরেছেন ধর্মীয় সম্প্রীতি, ভক্তি আর সংস্কৃতির মিলনের এক দৃষ্টান্ত। 74 বছরের এই ঐতিহ্য আজও একইভাবে মানুষকে একসাথে বেঁধে রেখেছে ভক্তি আর আনন্দের বাঁধনে। আর এই হলো এখানকার ঠাকুর, বিশালাকার দেবাদিদেব মহাদেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা মনোমুগ্ধকরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মহাদেবের এই রূপ।
তার মুখের প্রশান্তি, চোখের গভীরতা আর গায়ের নীলাভ আভা যেন একেবারে সৃষ্টির মূল শক্তি। ঠাকুরের সাজসজ্জার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবুও যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই অপূরব সুন্দর বিগ্রহটি। এখন আমরা আছি প্রতাপ সংঘ ক্লাব পূজা প্রাঙ্গণের একেবারে সামনে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর করে বানানো হয়েছে এই প্যান্ডেলটি। শিল্পীর হাতের নিখুঁত কারুকার্যে যেন প্রতিটি অংশে ফুটে উঠেছে তাদের পরিশ্রম আর কল্পনা শক্তি। পুরো প্যান্ডেলটা দেখতে অনেকটা অক্ষরধাম মন্দিরের মতো। গম্বুজ, স্তম্ভ আর প্রবেশদ্বারের অলঙ্কারে একেবারে রাজকীয় আবহ। তবে ঠিক কি থিম এনাদের সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, তবুও যা চোখে পড়ছে তা সত্যি অপূর্ব সুন্দর। তো চলো এবার ঢুকে পড়া যাক প্যান্ডেলের ভিতরে। ভেতরে ঢুকতেই ওপরে নজরে পড়ল এক বিশালাকার ঝাড়বাতিতে, আর পুরো প্যান্ডেল জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বুদ্ধ মূর্তি। সেই সোনালি আলো আর মূর্তিগুলোর শান্ত অভিব্যক্তি দেখে মনে হচ্ছে যেন একদম অন্য জগতে এসে পড়েছি। আর এই হলো এখানকার প্রতিমা। অপরূপ সুন্দর এই মূর্তিটি, দেখে মন ভরে যায়। খুব সম্ভবত এটি মা সন্তোষী মাতার প্রতিমা। তার মুখের শান্তি, হাতে আশীর্বাদের ভঙ্গি আর চারপাশের সাজসজ্জা সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে এই মণ্ডপে। এমন সুন্দর পরিবেশে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছে কার্তিক পুজো কেবল উৎসব নয়, এটা এক শিল্পেরও উৎসব। আমরা এখন চলে এসেছি শীতলা সংঘ ক্লাব পূজা প্রাঙ্গণে। এই পূজাটা আকারে হয়তো একটু ছোট, কিন্তু থিমটা সত্যিই অসাধারণ। আর এই হলো এখানকার পূজা প্যান্ডেল। একেবারে অন্যরকম ভাবনায় সাজানো হয়েছে এবারের থিম। এনাদের থিমের নাম হলো সমুদ্রের জলদস্যু। তোমরা নিশ্চয়ই সেই পাইরেট ক্যারাভানের গল্পগুলো মনে করতে পারছো। ঠিক তেমনই এখানে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন সেই জলদস্যুদের জগৎ। ভাসমান জাহাজ, দড়ির সিঁড়ি, কাঠের কেবিন আর রহস্যময় সাগর পাড়ের আবহে সাজানো এই প্যান্ডেলটা যেন একেবারে সিনেমার মতো। ভেতরে ঢুকলেই দেখা যাচ্ছে দেবীকে তিনি যেন আশ্রয়দাত্রী, সেই সমুদ্রের ঢেউয়ের মাঝে ভাসমান জীবনের প্রতীক। ছোট্ট হলেও ভাবনায় আর কারুকার্যে সত্যি অনবদ্য এই থিম। এই হলো এবারে শীতলা সংঘ ক্লাবের সমুদ্র জলদস্যু থিম, যেখানে উৎসব, কল্পনা আর অ্যাডভেঞ্চার মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। এইদিকে একটা ছোট্ট পুজো প্যান্ডেল, আমরা কজন পূজা প্যান্ডেল। এখানে হচ্ছে থিম হচ্ছে ভূতের ভয়। তো চলো প্যান্ডেলের ভেতর দেখি কতটা ভয় পাই। ঢুকতেই একটা ভূত দেখতে পেয়েছি। এই যে ভূত হা করে চেয়ে রয়েছে। এখানে এই যে এখানে ভূত, উপরে এইসব করা হয়েছে। এই যে একটা ভৌতিক ফিলিংস। রাত্রেবেলা আলো জ্বললে তখন ওরকম অন্যরকম লাগবে। এইদিকে একটা ভূত দেখো শুয়ে আছে। এই যে একটা ভূত। ওইদিকে কার্তিক ঠাকুর চলে এসছে, প্যান্ডেলে ঢোকাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি চৈতালি নাট্যগোষ্ঠী স্পোর্টিং অ্যাসোসিয়েশন ক্লাব পূজা প্যান্ডেলের একেবারে সামনে। এবারে ওনাদের থিমের ভাবনা একেবারে আলাদা এবং অনন্য। থিমের নাম ছাইয়ের প্রতিমা। দেখো বন্ধুরা, একেবারে সামনেই একটি মূর্তি তৈরি করা হয়েছে ছাই দিয়ে। আর আশ্চর্যের বিষয় হলো ভেতরে যতগুলি মূর্তি হয়েছে
সব কয়টি তৈরি হয়েছে ছাই দিয়ে। নিখুঁত হাতে গড়া শিল্পের এক অসাধারণ উদাহরণ। সত্যি বলছি বন্ধুরা, এনাদের এই ভাবনা এক কথায় অসাধারণ। ছাই যা সাধারণত ধ্বংসের প্রতীক, সেই ছাইকেই ওনারা রূপ দিয়েছেন সৃষ্টির সৌন্দর্যে। ভাবনার এই গভীরতা আর শিল্পীর নিপুণ হাতের কাজ সত্যি মন ছুঁয়ে যায়। এই হলো এখানকার ঠাকুর, ভগবান হর আর মা পার্বতী। বিশ্বাস করবেন না বন্ধুরা, এই প্রতিমাটিও তৈরি করা হয়েছে ছাই দিয়ে। তবুও এর সৌন্দর্য, এর ভাব একেবারে অনবদ্য। দেখে সত্যি মনে হলো শিল্পের কোনো সীমা নেই। এইভাবেই এইবারে চৈতালি নাট্যগোষ্ঠী স্পোর্টিং অ্যাসোসিয়েশন ক্লাবের থিম ছাইয়ের প্রতিমা আমাদের শেখায় ধ্বংসের ভেতরেও সৃষ্টি আছে, শেষের ভেতরেও শুরু আছে। সত্যি ভাবনায় ভরপুর এই পুজো।